तो भैया सेम कुछ ऐसे আমি এখন দোকানে বসে আছি অ্যান্ড মা আর এখন টিফিন করেনি, তো ওরা টিফিন করবে তারপর আমাকে ছাড়বে মা। রাইট নাও 11:45 AM অ্যান্ড আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন 11:10 AM ছিল, সরি PM বলতে যাচ্ছিলাম, তো 11:10 AM ছিল। বাকি সব বড়িয়া, তো দোকানদারি করতে হবে এখন বসে বসে। চল অলরাইট, সো আমি 1.5 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে আমি ভারী ওয়ার্কআউট শুরু করেছি, তো আমার ওয়ার্কআউট অনুযায়ী আমার মিলটাও দরকার। তো তখন তো আমি সব কিছু ঠিকঠাকই করে চলছিল, মতলব ঠিকঠাক স্টার্ট করেছিলাম আমি, তো সেটা কন্টিনিউ রাখতে পারিনি। তো এখন আবার ঠিকঠাক করতে হবে, মতলব ঠিক করতে হবে, পুরো বিগড়ে গেছিলো সব। তো রাইট নাও 3:45, তো এখন আমি যাব মাঠে, সবাই খেলছে, আমি খেলা দেখতে যাবো। খেলবো না আমি, তার কারণ আমার মাজায় ব্যথা, মতলব মাথার চোটটা এখনও যায়নি, বললামই তো লেজি, তো এইটা একটু সিরিয়াস হতে হবে আমার এটা নিয়ে। তো বাকি সব বাড়িয়া, তো চলো এখন মাঠে খেলা দেখতে যাবো। অ্যান্ড মাজা চোটটার জন্য একটু ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট বলতে একটু মাজার উপরে কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করতে হবে। চলো ওকে, সো এখন মাঠে এসছি আমি, অ্যান্ড সবাই খেলতে এসছে এখানে। ওকে, তো এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ মাকে নিয়ে যেতে হবে, দোকানে যেতে হবে মাকে নিয়ে। ওকে, সো রাইট নাও 6:40 PM অ্যান্ড আমি এখন যাচ্ছি মাকে নিয়ে দোকান। তো কি দুপুরে মা আমার সাথে বাড়িতে এসেছিলো, তো মাকে দিয়ে আসতে হবে এখন, অ্যান্ড এখনও স্ট্রিমিং স্টার্ট করতে পারিনি, তো মা বাইরে আসছে, তো একবারে আবার বাড়িতে এসে দেখা হচ্ছে। চলো চলো। অলরাইট, সো রাইট নাও 10:20 PM অ্যান্ড আমি এইমাত্র দোকান থেকে বাড়িতে আসলাম। তো দোকানে কিছু কাজ ছিল, ওই কারণে আজকে স্ট্রিমও হয়নি। বাড়িতে আসিনি তো স্ট্রিম করবি করে। তো বাইরে দোকানে গিয়ে আমার কাজও হয়েছে একটা, মানে কাজ বলতে আমার হেডফোনটা আমি দেখেছিলাম নষ্ট হয়ে গেছে। তো আজকে গিয়ে মামার দোকানে বললাম যে মামা হেডফোনের কর্ডটা খারাপ হয়ে গেছে, তো মামা নতুন হেডফোন দিয়ে দিয়েছে একটা। সো এইটা হলো সেই হেডফোন, এখন কাজ চালানোর মতন হেডফোন হয়ে গেছে। তো আমি এখন বাইরে আসলাম, তার কারণ মা আছে ঘরে আর দাদা আছে ঘরে। সো এটা বড় কথা না যে ওরা ঘরে আছে, বড় কথা হলো মা মেশিনে কাজ করছে, তো ঢাকা 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 আওয়াজ আসছে, তো ওই কারণে বাইরে চলে আসলাম। কিন্তু বাইরেও গাড়ি আসছে মাঝে মাঝে, কিন্তু অতটা আওয়াজ নেই, বাকি সব বাড়িয়া। কিন্তু মা এখন আমাকে বললো 4টে অমলেট ভাজতে, তো এখন অমলেটটা ভাজতে হবে, ডিনার করতে হবে না। তো এখন ডিম ভাজতে হবে, তো দেখা হচ্ছে আবার ডিম ভাজার পরে, কারণ আমার মোবাইলের চার্জ একদম শেষ, 10% চার্জ আছে, তো আরও শ্যুট করতে হবে, তারপরে আরও কাজ আছে, তো মোবাইলের চার্জ করতে হবে। হ্যাঁ মা, ওকে। তো মায়ের মতলব মা সেলাই করছে, তো সুতোটা একটু মানে বেড়ে গেছে, তো ওটা করতে হবে। কোথায় কী হয়েছে? আরে ওখানে সুতোটা বেঁধে যায়, কী করবো। এক মিনিট। আরে মা, ঠিক আছে নাও। সো এখানে তো মতলব মা 2-3 बार ডেকে নিয়েছে আমাকে সুতো ভরতে, তো মিলতে ছোটি সি ব্রেক কে বাদ। ওকে বাই। ওকে, সো রাইট নাও 11:30 PM অ্যান্ড এইমাত্র আমি ডিনার করে আসলাম। আর আজকে সকালে আমি বলেছিলাম যে আমি খুব লেজি হয়ে গেছি, তার কারণ আমি সত্যি খুব লেজি হয়ে গেছি, অ্যান্ড খুব ঘুমোচ্ছি এখন, অ্যান্ড যেই কাজটা এখন করা দরকার সেই কাজটা করছি না, মানে যেই কাজটা যখন করা দরকার সেই কাজটা তখন করছি না। তো পরের জন্য বলছি কি কাল করবো, তো কাল করতে করতে আর হচ্ছে না কাজটা। কোনো সময় আমার মিল মতলব ব্রেকফাস্ট বন্ধ করে দিচ্ছি, কোনো সময় আমি আমার লাঞ্চ অফ করে দিচ্ছি, কোনো সময় স্নান করছি না, তো স্নান করাটা একটু বেশি আছে। তো হিন্দিতে একটা কাহাওয়াত আছে যে जो কাল করো সো আজ, जो আজ করো সো আব। তো এইটা ভালো করে ফলো করতে হবে এখন থেকে আমাকে, কারণ এতটাই বিগড়ে গেছে আমি। সো ওয়ার্কআউটও পুরো বন্ধ করে দিয়েছিলাম, আর মিল তো বললামই অবস্থা কি টাইট। বাকি সব বড়িয়া। এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে শুয়ে বলবো। তার আগে আমার একটা কাজ আছে, যে এই চানা আর ওই সয়াবিনের বীজ, তো এই দুটো ভেজাতে হবে, এগুলো অনেকদিন খাচ্ছি না, সো প্রোটিন তো নেওয়া দরকার। একটু ওয়ার্কআউটও শুরু করবো কাল থেকে আবার। হ্যালো ও হ্যালো
हेलो